আমাদের আগরতলা পৌর নিগমের 41 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অভিজিৎ ঘোষের অকাল প্রয়াণে গভীর শোকাহত মর্মাহত আমরা সবাই। আগরতলা পৌর নিগম আমরা যারা সাথীরা সঙ্গে আছি, সহযোদ্ধারা, সত্যি আমাদের আজকের এই খুব দুঃখের বেদনার দিন আজকে আমাদের কাছে। অভিজিৎ ঘোষ কর্পোরেটর হিসাবে খুবই ভালো ছিল, ব্যক্তিগত জীবনও সে খুব ভালো ছেলে। সবসময় আমি বলবো যে এলাকার উন্নয়ন, ওয়ার্ড এলাকার উন্নয়নের জন্য চিন্তা করতেন। প্রতিটি মিটিংয়ে, প্রতিটি জায়গায় উনি চেষ্টা করতেন যাতে এই ওয়ার্ডের নাগরিক আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে যতটা সম্ভব করা। তারপর কিছুদিন আগে ক্যান্সার রোগে উনি আক্রান্ত হয়েছিলেন, চিকিৎসা চলছিল, জীবিতে ক্যান্সার ছিল, ভর্তিও ছিলেন। আজকে সকালে ওনার মৃত্যু হয়েছে। আমি বলবো যে শুধু ওয়ার্ডে এলাকার মানুষের ক্ষতি হয়নি, আমাদের ভারতীয় জনতা পার্টি দলেরও ক্ষতি হয়েছে, সংগঠনের, এবং আগরতলা পৌর নিগমের আমাদের ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি। যেটা বয়স অনেক কম, মৃত্যুকালে ওনার স্ত্রী এবং শিশু সন্তান রেখে গেছেন। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করি। খবর পেয়ে আমরা আগরতলা জিবি ক্যান্সার হসপিটালে এসেছি। আমাদের ডেপুটি মেয়র, আমাদের কর্পোরেটর, চেয়ারম্যানগণ, আমাদের মন্ডল সভানেত্রী প্রতাপ করে বহু সহকর্মী এবং এলাকার নাগরিকরা এসেছেন। কারণ অভিজিৎ ছিল সকলের প্রিয় এবং কাজের লোক যাকে বোঝা হয়। আমি আজকে এই দিনে এই বলবো যে আমরা একজন ভালো মানুষ, কাজের মানুষ, সকলের প্রিয় মানুষকে আমরা হারালাম। দলের যেমন ক্ষতি হলো, আগরতলা পৌর নিগমেরও অনেকটা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি। আমি আবারও ভগবান আমার প্রার্থনা তো রাস্তাতে শান্তি সম্প্রীতি হয়। প্রত্যন্ত পরিবারের প্রতি আমাদের আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক সমবেদনা এবং শোক আমরা জ্ঞাপন করছি। আজকে আর এর বেশি বলার মতো। এখন ওনার বাড়িতে নেওয়া হবে, তারপর ওয়ার্ড অফিসে নেওয়া হবে, তারপর সরকারের জন্য বতলা মহাশ্মশানে আনা হবে।